আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা কলার কাবাব রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। দর্শক, কাঁচা কলা কাবাব রেসিপি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টা কাঁচা কলা আগেই ধুয়ে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি কাঁচা কলা ও পানিগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া। এগুলোকে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। কাঁচা কলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং উপরের যে খোসাটা আছে সেটাকেও ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা ম্যাশার দিয়ে ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নেব। দেখুন দর্শক, কাঁচা কলাগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচা কলাগুলোর ম্যাশ করার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দেব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণ দিয়ে দেবো কালো মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দেবো বিট নুন। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো রেগুলার নুন। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো চাট মশলা। সামান্য পরিমাণ দিয়ে দেবো সরিষার তেল। এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা। আর একবার আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন আমি হাতের মধ্যে কাবাবের শেপ বানিয়ে নেব। দর্শক, সবগুলো কাবাবের শেপ হাতের মধ্যে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব। এগুলোকে সাইডে রেখে দিয়ে 2টা ডিম আমি ভেঙে ফেটিয়ে নেব। এখন আমি এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নেব। এখন আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দুটো ফেটানো হয়ে গেছে, এখন আমি কাঁচা কলার শেপগুলোকে ডাইরেক্টলি ডিমের গোলার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। দর্শক, চুলার উপরে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি ডাইরেক্টলি কাঁচা কলার শেপগুলোকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশে একটা চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে।
দর্শক, কাঁচা কলার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা চামচ দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি কাবাবের শেপগুলোকে আমি সেম প্রসেসে তেলের মধ্যে ভেজে নেব। দর্শক, কাবাব তো অনেক ধরনের খেয়েছেন, ফিশ কাবাব, চিকেন কাবাব, বিফ কাবাব, এরকম করে আমার মতো করে একবার কাঁচা কলার কাবাব বানিয়ে খেয়ে দেখবেন কীরকম একটা টেস্ট। দর্শক, সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকেও সেম প্রসেসে তুলে নিয়ে পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে কাঁচা কলার কাবাবের রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।